আসসালামু আলাইকুম। আমি আনোয়ার হোসেন। আপনাদের সামনে কিছু কোশ্চেনের আনসার দেওয়ার জন্য একটা ভিডিও নিয়ে আসলাম। সেটা হচ্ছে আপনারা হচ্ছে বিভিন্ন ধরনের আমাকে কোশ্চেন করতেছেন। এই কোশ্চেনগুলোর টাইপ হচ্ছে এমন যে, স্যার আমাদের ব্যাচ এখনো ক্রিয়েট করা হয়নি। আমাদের ব্যাচ এখন দেখুন আমাদের হচ্ছে অনেকগুলো ব্যাচ। সো আমরা হচ্ছে ধীরে, ধীরে সবারই ব্যাচটা ক্রিয়েট করার চেষ্টা করতেছি। এদের মধ্যে হচ্ছে অনেকজনই দেখবেন যে সার্চ করবেন কোম্পানির নামে ব্যাচটা পেয়ে যাবেন। আর যাদের ব্যাস কোম্পানির নাম লিখে সার্চ দিয়ে এখনো পাচ্ছেন না, আশা করি ২-১ দিনের মধ্যে আপনারা পেয়ে যাবেন। আর যারা পেয়েছেন তারা ইমিডিয়েটলি ডাটাগুলো দিয়ে দিবেন। আর যারা এখনো ব্যাচ পাননি তারা কাইন্ডলি হচ্ছে স্টুডেন্ট রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে ফেলবেন। স্টুডেন্ট রেজিস্ট্রেশন করে ফেললে কমপ্লিট করে ফেললে কী হবে? আমি আপনাদের মাঝে প্রত্যেকটা আমাকে যারা, যারা ডাটা পাঠিয়েছেন আমি সবারই ব্যাচ ক্রিয়েট করেছি। ব্যাচ ক্রিয়েট করে এরকম একটা দেখেন লিঙ্ক আমি আপনাদেরকে মানে এরকম একটা টেক্সট একটা সেন্টেন্স কিন্তু দিয়ে দিছি। আপনারা জাস্ট এটা লিখলে আপনাদের যদি স্টুডেন্টের অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে জাস্ট মাই ট্রেনিং এ গিয়ে আপনারা কি করতে পারবেন? এটা সার্চ দিয়েই রেজিস্ট্রেশন করতে পারবেন। তো প্রথমত একজন ব্যাচ ক্রিয়েট করেনি সো আশা করি আপনারা ব্যাচ পেয়ে যাবেন। প্রতিষ্ঠানের নাম নিচ্ছি কিন্তু এখনো কোনো আপডেট দেখা নাই। সো আপনারা হচ্ছে অনেকজনই ব্যাচ সার্চ করছেন। আশা করি আজকে আবার সার্চ করে দেখবেন যে আপনাদের ব্যাচ পেয়ে গেছেন। আচ্ছা, অনেকজন নাকি আমাকে ডাটা পাঠিয়েছেন বাট আপনাদের ব্যাচ ক্রিয়েট করেছি এরকম একটা স্যাম্পল আর প্রত্যেকটা সাবজেক্টের জন্য একটা করে আমরা দিয়েছি। জাস্ট এই নাম, টাইটেল, হেডিং টাইটেল এটা লিখে সার্চ করলে আপনার অ্যাপ্রোমিস অ্যাপে ডাটা পেয়ে যাবেন। সো আমরা এরকম একটা ডাটা লিখে সার্চ করে দেখি কেমন আমাদের ডাটাগুলো আসে। প্রথমে আমরা অ্যাপ্রোমিসে যাব। অ্যাপ্রোমিসে আসার পরে যাদের দেখবেন স্টুডেন্টের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছে তারা লগ ইন করে তারা ট্রেনিংয়ে আসবেন। ট্রেনিং আসার পর এইখানে দেখবেন টাইটেল, ট্রেনিং টাইটেল আমার কি টাইটেল দেওয়া আছে সেটা লিখে এখানে সার্চ করবেন। সার্চ করে এটা দিলে দেখেন আমাদের কিন্তু একটা কোম্পানির নাম লিখে আমরা সার্চ করছি। জাস্ট এখানে লগ ইন করে আপনি কি করতে পারবেন? অ্যাপ্লাই করতে পারবেন এখানে ঢুকে। যদি আপনার অ্যাকাউন্টটা দ্রুত করা থাকে। সো আপনারা যাদের ব্যাচ ক্রিয়েট হয়নি, ব্যাচ ক্রিয়েট হওয়ার আশায় না থেকে আপনারা দ্রুত কি করবেন? আপনার স্টুডেন্টটা রেজিস্টার করে ফেলবেন। দেন আপনার স্টুডেন্ট রেজিস্টার করা থাকলে আপনারা দ্রুত কি করতে পারবেন? এপ্লাই করতে পারবেন। এম এই মেসেজটির বিষয়টা এইটা যাদেরকে দেওয়া হয়েছে তাদের হচ্ছে ব্যাচ ক্রিয়েট করা কমপ্লিট। এই টাইপের যাদের মেসেজ দেওয়া হয়েছে বিষয় আপনারা বুঝে নেবেন যে আপনাদের ব্যাচ ক্রিয়েট করা কমপ্লিট হয়ে গেছে। সো আপনারা দ্রুত রানিং দেওয়ার চেষ্টা করবেন। অ্যাসেট নোটিশ টা লিখে দেন। একজন আমরা অনেকেই জানি না অ্যাসেট নোটিশটা কি অ্যাকচুয়ালি। অ্যাকচুয়ালি আমরা কাজ পেয়েছি, আমরা হচ্ছে কিভাবে কাজ পেয়েছি, কিসের মাধ্যমে আমাদের কি, কি সাবজেক্ট আ কোন সাবজেক্টে কাজ পেয়েছি সেটার বিষয়টা আমরা অনেকেই জানি না। বাট আমরা কিন্তু কি করতেছি প্রজেক্টে কাজ করতেছি। দেখেন এইখানে একটা ২২ পেজের একটা স্যাম্পল দেওয়া আছে এইখানে। প্রত্যেকটা কোম্পানি কে কোন কাজ পেয়েছে এখানে সব দেওয়া আছে। চাইলে কাইন্ডলি আপনারা এখানে আমাদের গ্রুপে আইএসসি গ্রুপে দেওয়া আছে। সো এখানে আপনারা চাইলে সব এখান থেকে দেখতে পারবেন আপনারা কি কোন সাবজেক্টে কাজ পেয়েছেন সব এখানে দেওয়া আছে। এই সাবজেক্ট অনুযায়ী কিন্তু আপনাদের ব্যাচ ক্রিয়েট হবে। এখানে কিন্তু সব দেওয়া আছে। সো অনেকেই বলতেছেন যে আমরা তো আইটি সাপোর্ট কিংবা জেনারেল কেয়ার গিভার এই সাবজেক্টটা বাদ পড়ে গেছে কেন? আমি তো ডাটা পাঠিয়েছি। বিষয়টা দেখেন এইখানে হচ্ছে আপনার এইখানে যে ডাটা দেওয়া থাকবে এইখানে যে ডাটা দেওয়া থাকবে যেমন হচ্ছে এই এনএস এসএন টেকনিক্যাল ইনস্টিটিউট যেমন হচ্ছে কয়টা আছে এখানে ৩ টা সাবজেক্ট আছে। সো ওরা যদি বলে যে আমার এখানে আরেকটা সাবজেক্ট দিছিলাম সেটা কেন আসে নাই? সেই বিষয়টা আমরা অবগত আছি যে আপনার এনএসডি যদি অ্যাপ্রুভাল থাকে সেক্ষেত্রে আপনারা কি করবেন? এখানে কাজটা নিতে পারবেন। যদি এনএসডি থেকে অনুমতি না থাকে সেক্ষেত্রে আপনার কাজটা দিতে পারবেন না। বিষয়টা খুব সহজ। আপনি ভ্যালিড ডাটা দিবেন, আপনাকে ভ্যালিড ডাটা এখান থেকে প্রোভাইড করা হয়েছে আরকি। সো এই বিষয় চিঠির বিষয়টা সবাই একটু আর্লি দেখবেন। আপনাদের অনেকজনকে কোশ্চেন করা হয়েছে যে আপনাদের অ্যাসেট চিঠির সাবজেক্ট সিরিয়ালটা কত? সো অ্যাসেট চিঠির সাবজেক্ট সিরিয়ালটা যেমন এখান থেকে কিন্তু দেওয়া আছে। এই বিষয়টা একটু সবাই ভালো করে ফোকাস করবেন। এই চিঠিটা সবাই গ্রুপ থেকে ডাউনলোড দিয়ে নামিয়ে রাখবেন। কারণ হচ্ছে এটা হচ্ছে অ্যাসেটের চিঠি। এই চিঠির মাধ্যমে আপনারা কি কাজ স্টার্ট করেছেন। কত তারিখ থেকে কাজ শুরু করছেন সবকিছু এখানে কিন্তু দেওয়া আছে। কোন সাবজেক্টে কাজ করতেছেন এবং কিছু হচ্ছে ইনফরমেশন মানে সব ইনফরমেশন কিছু, কিছু এখানে দেওয়া আছে। কাইন্ডলি আপনারা সবাই এটা ভালো করে মনোযোগ সহকারে পড়ে দেখবেন। এবার আমরা সেকেন্ড স্টেপে আসি।
সেটা হচ্ছে যে যেসব স্টুডেন্টদের ইমেল আইডি নেই তাদেরকে আমরা অফিস থেকে ইমেল আইডি রেজিস্ট্রেশন করে করা যাবে। এখন দেখেন ইন্ডিভিজুয়ালি স্টুডেন্টের অ্যাকাউন্ট আপনি অফিসের থেকে করে দিবেন কিংবা অফিসের অ্যাকাউন্ট থেকে করে দিবেন সেটা বিষয়টা হচ্ছে আপনার ব্যক্তিগত ব্যাপার। সো আমি যতটুকু আমার মতামত হচ্ছে আপনারা ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা স্টুডেন্টের ভ্যালিড মেইলটা ক্রিয়েট করে দিয়ে তাদের মেইলটা দিয়েই আপনারা কি করতে পারবেন, রেজিস্ট্রেশনটা করবেন। আরো জন লিখছে স্যার আমাদের কি ওয়ার্ক অর্ডার হয়েছে। এখন বিষয়টা দেখেন আপনাদের কিন্তু ওয়ার্ক অর্ডার মিনিং বলতে কি বোঝানো হয়েছে, এটাকে কিন্তু ওয়ার্ক অর্ডার বলা হয় অথবা অ্যাসেট চিঠি বা অ্যাসেট অ্যাপ্লিকেশন, এটাকে এক ধরনের ওয়ার্ক অর্ডার বলতে পারেন, ইভেন হচ্ছে অ্যাসেট চিঠিও বলতে পারেন। সো এটাই হচ্ছে আপনাদের ওয়ার্ক অর্ডার। আপনারা এইখান থেকে কি করবেন, আপনাদের হচ্ছে নামগুলো চেক করবেন যে আপনার কে কোন সাবজেক্টে পেয়েছেন। সো এইখান থেকে যার যে সাবজেক্ট দেওয়া আছে ওই সাবজেক্টে আপনাকে কাজ করতে হবে। এখন ধরেন যে আপনার ২ টা সাবজেক্ট ৫ টা সাবজেক্ট আছে, আপনি চাচ্ছেন যে আমি একটু সহজ সাবজেক্ট নেব, একটু কঠিন সাবজেক্ট হয়ে গেছে। সো আপনি এটা নিতে পারবেন না। আপনার যেটা অনুমতি নেওয়া আছে এখানে অ্যাসেট থেকে যে চিঠির মাধ্যমে আসছে আপনাকে ওটাই কাজ করতে হবে। এখানে চেঞ্জ করার কোনো অপশন নেই। সেক্ষেত্রে যদি আপনি কাজ না করতে চান, স্টুডেন্ট যদি না পান কিংবা টিচার এমনি আদার্স কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে আপনি কাজ না করলেও কোনো সমস্যা নেই। একটা ডাটা এন্ট্রি করলাম কিন্তু দেখতে পাই না ভুল হলো কিনা সঠিক হলো কিনা, একটা খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। এখানে একজন বলেছেন ডাটা এন্ট্রি করছি বাট হচ্ছে কিন্তু দেখতে পেলাম না ভুল হয়েছে কিনা সঠিক হয়েছে। সো আপনাদের কাজ হচ্ছে আপনারা কি করবেন, স্টুডেন্ট রেজিস্ট্রেশন করবেন। রেজিস্ট্রেশন করার পরে আপনারা স্টুডেন্টের অ্যাকাউন্ট লগ ইন করে কি করবেন, অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করার পরে দেন হচ্ছে আমাদের এখানে দেখেন, আমি দেখি, দেন অ্যাপ্লাই করার আগ মুহূর্তে আমরা হচ্ছে একটা নতুন ডাটা নেব, সেটা হচ্ছে ট্রেনিংয়ে গিয়ে আমরা লগ ইন করে আমরা হচ্ছে অ্যাপ্লাই করবো। আপনাকে অ্যাপ্লাই করার পরে এই যে আমি অ্যাপ্লাই করলাম, এই বিষয়টা একটু ভালো করে দেখবেন। দেখেন অ্যাপ্লাই করার পরে আমি কি করলাম, অলরেডি অ্যাপ্লাইড, এবং ক্লিক করার মাধ্যমে আমাকে অ্যাপ্লাই হয়ে গেছে। সো এই দেখেন লেখেন অলরেডি অ্যাপ্লাইড, অ্যাপ্লাইড, অলরেডি অ্যাপ্লাইড। সো এখানে মেয়ে কতজন, ছেলে কতজন বিষয়টা কিন্তু এখানে দেখতে পাবেন। যদি মেল থেকে ৩ জন আর ফিমেল থেকে ২ জন তাহলে কিন্তু এখানে টোটাল ৫ জন কাউন্ট হবে। এই বিষয়টা এখানে ফলো করে দেখবেন। আচ্ছা, অলরেডি অ্যাকসেপ্টেড, আপনাদের স্টুডেন্ট আপনাদের রেজিস্ট্রেশন করেছেন, এটা কি আমি অ্যাকসেপ্টেড করেছি এই বিষয়টা আপনারা দেখবেন, অলওয়েজ ফোকাস করবেন। অলরেডি রিজেক্টেড, আপনার কতজন স্টুডেন্ট রিজেক্ট হয়ে গেছে, সো এখানে আপনার কাইন্ডলি দেখতে পারবেন। এখানে ট্রেনার ডিটেলস আছে, একজন লিড ট্রেনার এবং একজন আছে অ্যাসোসিয়েট ট্রেনার, একজন কোঅর্ডিনেটর ডিটেলস এখানে দেওয়া আছে। সো এই বিষয়টা একটু ভালো করে দেখবেন, এখানে সব কিছু দেওয়া আছে, আপনারা বুঝতে পারবেন। সো আমরা নেক্সট কোশ্চেনে আসি। আপনারা স্টুডেন্ট রেজিস্ট্রেশন করার পরে লিস্টটা কিভাবে দেখবো? সো আপনারা যখন স্টুডেন্ট রেজিস্ট্রেশন করবেন দেন হচ্ছে আমরা অ্যাপ্রুভ করে আপনাদেরকে একটা ডাটা পাঠিয়ে দেবো আর কি। শিক্ষার্থী ছাড়া অন্য কোনো তথ্য আপলোড করা লাগবে কিনা? প্রথমত হচ্ছে অ্যাপ্রমিস অ্যাপে আপনারা ব্যাচ ক্রিয়েট করবেন স্টুডেন্টের, দেন হচ্ছে অ্যাপ্লাই করবেন। যা ব্যাচ ক্রিয়েট করার যখন স্টুডেন্টের রেজিস্ট্রেশন করবেন যা যা তথ্য দরকার হবে সবগুলো এখানে আপলোড দিবেন। এক্সট্রা কোনো জায়গায় আপনাদের অ্যাকাউন্ট খুলতে হবে না এবং অন্য কোনো কোথাও আপলোড দিতে হবে না। বিজ্ঞাপন ও ব্যানার নমুনা কপি পাঠাবেন। বিজ্ঞাপন এবং ব্যানার নমুনা কপি আপনি যখন অ্যাপ্লাই করবেন সবকিছু ওইখানে পেয়ে যাবেন। এবং বিজ্ঞাপন এবং ব্যানারটা হচ্ছে আপনাদের আগে স্যাম্পল দেওয়া হয়ে গেছে। সো আপনারা ওইটা দেখে আপনারা প্রিন্ট করে আপনাদের প্রতিষ্ঠানের সামনে অথবা প্রতিষ্ঠানের বিভিন্ন ক্লাসরুমের সামনে টানিয়ে রাখতে পারবেন। আচ্ছা, একজন প্রশ্ন করেছেন যাদের এনআইডি নেই সেসব স্টুডেন্ট অগ্রণী ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে পারছে না, তাদের এখন করণীয় কি? এই বিষয়টা হচ্ছে আমরা পরবর্তী কোশ্চেন দ্বারা আসার চেষ্টা করব। সো যাদের অ্যাকাউন্ট আছে তারা অ্যাকাউন্ট খুলে নেব, আর যাদের অ্যাকাউন্ট নেই তাদের বিষয়টা হচ্ছে এনআইডি করে দ্রুত অ্যাকাউন্টটা করে নেবেন আপনি। আসসালামু আলাইকুম স্যার, এদের প্রশ্ন হচ্ছে আসসালামু আলাইকুম স্যার, আমার ৫টা ব্যাচের মধ্যে ডিমেনশিয়াল ব্যাচটা তৈরি হয়নি, এই সময় চেক করে দিবেন একটু। চরিত্রে এই বিষয়টা দেখেন, ডিমেনশিয়াল ৫টা ব্যাচের মধ্যে ডিমেনশিয়াল হয়নি, কারণ কিসের জন্য? আপনার এই ওয়ার্ক অর্ডার অথবা চেক লিস্ট, এই চেক লিস্ট অনুযায়ী দেখবেন যে যে কয়টা দেওয়া আছে ওই কয়টা ব্যাচই ক্রিয়েট হয়েছে। এই চেক লিস্টের বাইরে আপনার ব্যাচ ক্রিয়েট হবে না। এই চেক লিস্টের নাম না থাকলে তার মানে কি আপনি ওই সাবজেক্টে কাজ পাবেন না। এই বিষয়টা একটু ভালো করে বুঝে নেবেন।
এটা হচ্ছে আপনার ১০ নম্বর কোশ্চেন। সেটা হচ্ছে এখানে এটা হচ্ছে স্যাম্পল, এটা হচ্ছে ট্রেনিং টাইটেল স্যাম্পল। এটা লিখে আপনারা কি করতে পারবেন? আপনাদের প্রতিষ্ঠানের ডাটাটা সার্চ করতে পারবেন। আমি যাদের ব্যাচ ক্রিয়েট হয়ে গেছে আমি সবারই পার্সোনালি হোয়াটসঅ্যাপে এটা আমি দিয়ে দিছি অলরেডি। একজন কোশ্চেন করেছে ২ অথবা ৩ স্টুডেন্টের অনলাইন রেজিস্ট্রেশন সময় জিমেইল আইডি ভুল হয়েছে। টাইপিং এ তবে এদের অ্যাকাউন্ট তৈরি হয়েছে এবং কোর্সে আবেদন করা হয়েছে। এটা কি সমস্যা হবে? সমস্যার বিষয়টা হচ্ছে যেটা দিয়ে আপনি স্টুডেন্ট রেজিস্ট্রেশন করেছেন ওটা ফলো করবেন। ওটা দিয়েই হচ্ছে লগইন করবেন। দেন হচ্ছে যে আপনার ওটা ভালো করে মাথায় রাখবেন। ওটা দিয়ে নেক্সট টাইমে আপনাকে লগইন করতে হবে আরকি। একজন কোশ্চেন করেছেন যে আমি দিনাজপুর থেকে বলছিলাম আমার ৫ টা ট্রেডের মধ্যে একটা আইটি বাকি একটা একটা বাকি আছে আগামী শনিবারের মধ্যে আমি করে দিতে চাচ্ছি দয়া করে একটু জানাবেন। আপনার বাকি থাক আর যাই থাক এই লিস্টের বাইরে কিন্তু আমরা যেতে পারবো না। এটা একটু আমি আবারও রিপিট করলাম। একজন লিখছে গতকাল আমাদের এখনো ব্যাচে স্টুডেন্ট রেজিস্ট্রেশন কমপ্লিট করা হয়েছে। এখন কি করতে হবে? কাইন্ডলি যদি একটু বলতেন। কাইন্ডলি হচ্ছে আপনাদের কাজ হচ্ছে স্টুডেন্ট রেজিস্ট্রেশন করার কাজ। স্টুডেন্ট রেজিস্টার করবেন, দেন হচ্ছে প্রত্যেকটা ব্যাচে ডাটা ইনপুট করবেন। যদি ব্যাচ ক্রিয়েট হয়ে থাকে। আর যদি ব্যাচ ক্রিয়েট না থাকে রেগুলার চেক করবেন, দ্রুতই হয়ে যাবে ইনশাআল্লাহ। একজন লিখছেন ভাই আমার কোম্পানিতে জয়পুরহাটে বাট ব্লকবাটে লেভেল 2 রিযোগ করে দেওয়ার কথা আপনি বলেছিলেন ৫ থেকে ৭ তারিখের দিকে। হয় একটু দেখে দেখেন তো ভাই একটু ঠিক করে দিয়েন প্লিজ। এখন বিষয়টা হচ্ছে দেখেন আপনি কাইন্ডলি ৫ টা সাবজেক্ট কাজ পেয়েছেন। এখন একটা সাবজেক্ট আপনি ভুলবশত কারণে নিয়ে ফেলছেন। এখন চাচ্ছেন যে একটু চেঞ্জ করবেন। সো চেঞ্জ করার অপশন কোনো নেই। আপনি হচ্ছে একবার যদি পেয়ে যান, একবার যদি কাজ পেয়ে যান, একবার যদি চিঠিতে নাম এসে যায়, সো এটাতে চেঞ্জ করার কোনো অপশন নেই। আরেকটা বিষয় এখানে যদি আরো অনেক কিছু কোশ্চেন জানা থাকে সেক্ষেত্রে আমাকে মেসেজ করেন। আমি কোশ্চেনগুলো অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো আরকি। সো আমাদের হচ্ছে এখানে আমি আর কিছু অ্যাপ্রোমিস অ্যাপের বিষয় দেখাই। আপনার হচ্ছে অ্যাপ্রোমিস অ্যাপে এসে আপনারা যে সমস্যাটা ফেস করতেছেন বেশিরভাগ, আপনারা কি করবেন? লগইনে আসবেন। লগইনে এসে যদি আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে সেক্ষেত্রে লগইনে এসে আপনি কি করবেন? এপ্লাই করতে পারবেন। আদারওয়াইজ যাদের আ লগ স্টুডেন্ট অ্যাকাউন্ট এখনো করেন নাই বাট নতুন যারা তারা হচ্ছে কি করবেন? এখানে রেজিস্ট্রেশন করবেন। ট্রেনি, ট্রেনি দিয়ে রেজিস্ট্রেশন করে আপনার ডাটাটা ফিল আপ করে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। দেন রেজিস্টার করলে আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে। আচ্ছা আরেকটা বিষয় এখানে দেখেন আমার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছে। আমি এপ্লাই করেছি এটা কিভাবে দেখব? কোন সাবজেক্টে দেখব? এখানে এসে দেখবেন এখন যখন এপ্লাই করবেন তখন হচ্ছে আপনার স্টুডেন্টরা মাই ট্রেনিং এ আসবে। মাই ট্রেনিং এ আসার পরে দেখেন আমি কিন্তু কি হচ্ছে আইসি ইফোর্ট হেলথ কেয়ারে এখানে কি করছি? আমি এপ্লাই করেছি। ইফোর্ট হেলথ কেয়ারে। আর এপ্লাই করেছিলাম এই যে বেগমগঞ্জ টেকনিক্যাল ইনস্টিটিউট এখানে একটা জিনিস সবাই ফলো করেন সেটা হচ্ছে দেখেন আপনার সিট সংখ্যা কিন্তু ২৪টা। আপনার সিট সংখ্যা কিন্তু ২৪টা। এখন আমি কিন্তু অলরেডি ইফোর্টে এপ্লাই করেছি। এখন অলরেডি কিন্তু ইফোর্টে কি হচ্ছে? আপনার ২৪টা সিটের মধ্যে একটা ফ্লাপ হয়ে গেছে। সো আপনারা এটা একটু যখন ফ্লাপ হবে তখন এটা আমরা দেখতে পাবো কিভাবে? তখন আমরা কিন্তু এইখানে দেখতে পাবো যে কয়টা ফ্লাপ আমি কয়টা এপ্লাই করছি, কয়টা আমার হচ্ছে সিট ফাঁকা আছে এখানে দেখতে পাবেন বিষয়টা। ২৪টার মধ্যে আপনার অলরেডি একটা এপ্লাই হয়ে গেছে। আমরা কিন্তু আপনার যে ডাটা দেবেন ওই ডাটা দিয়ে কি করবেন? অ্যাকসেপ্ট করে দিন। সো ডাটা এন্ট্রি করার সময় অবশ্যই ভ্যালিড নিজের ইনফরমেশনগুলো দেখে নেবেন আরকি। আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনাদের স্যাম্পল দেওয়া আছে দেখেন অনেকজনের ব্যাচ ক্রিয়েট করা আছে। এই স্যাম্পল দেখে যা সার্চ করবেন আপনি কিংবা আপনার প্রতিষ্ঠান লিখে সার্চ করলে আপনি অটোমেটিক্যালি কি পেয়ে যাবেন এখানে। সো কারো কোনো কোশ্চেন যদি জানা থাকে সেক্ষেত্রে আমাকে টেক্সট করতে পারেন আশা করি। আর আমরা যাদের ব্যাচ ক্রিয়েট হয়নি তারা দ্রুতই ব্যাচ পেয়ে যাবেন। আর যাদের হচ্ছে নতুন একদম সেকেন্ড স্লটে চিঠি এসেছে আপনাদের একটা চিঠি এসেছে সেটা হচ্ছে নাম আগের স্লটে আসে নাই। তারা নতুন চিঠি পেয়েছেন তারা দ্রুতই কি করবেন? স্টুডেন্ট অ্যাকাউন্ট রেজিস্টার করবেন এবং পূর্ববর্তী ধাপগুলো ফলো করার চেষ্টা করবেন।